একটা ব্যঙ্গাত্মক সোশ্যাল মিডিয়া পেজ কিভাবে হঠাৎ করে জাতীয় বিতর্কের কেন্দ্রে চলে এলো। একটা নাম ককরোচ জনতা পার্টি, শুনতে মজার, দেখতে ট্রোল, কিন্তু এর পিছনে যে রাজনৈতিক বার্তা সেটাই এখন দেশ জুড়ে আলোচনার বিষয়। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই ভাইরাল সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, নাকি নতুন প্রজন্মের ক্ষোভ, হতাশা আর রাজনৈতিক ব্যাঙ্গের নতুন ভাষা? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একটি ব্যঙ্গাত্মক এক্স হ্যান্ডেল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত কি শুধুই নিরাপত্তাজনিত সতর্কতা, নাকি এর ভিতরে রয়েছে আরো গভীর রাজনৈতিক ও সামাজিক বার্তা? সম্প্রতি ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত কিছু মন্তব্য করেছিলেন, যেখানে তিনি সিস্টেমকে আক্রমণকারী কিছু মানুষকে ককরোচের মতো বলে মন্তব্য করেছিলেন। পরে অবশ্য তিনি স্পষ্ট করে জানান, তিনি দেশের যুব সমাজকে অপমান করেননি, বরং ভুয়ো পরিচয় এবং অর্থনৈতিকভাবে বিভিন্ন পেশায় ঢুকে পড়া কিছু মানুষের সমালোচনা করেছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে একটি শব্দ কখনো কখনো হাজার হাজার ব্যাখ্যার থেকেও বেশি শক্তিশালী হয়ে ওঠে। সে একটি শব্দকেই হাতিয়ার বানিয়ে ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে ককরোচ জনতা পার্টি। প্রথমে অনেকে এটাকে নিছক মিম কালচার ভেবে নিয়েছিলেন, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার মানুষ নিজেদের ককরোচ পরিচয়ে যুক্ত হতে শুরু করেন। এআই দিয়ে তৈরি পোস্টার, ব্যঙ্গাত্মক সদস্যপদ ফর্ম, রাজনৈতিক রসিকতা সব মিলিয়ে এটি দ্রুত ভাইরাল হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ এটাকে দেখেছে প্রতিবাদের ডিজিটাল ভাষা হিসেবে, আবার অন্য অংশ বলছে এগুলো ইন্টারনেট ট্রেন্ড, কয়েকদিন পর আবার হারিয়ে যাবে। কিন্তু আসল মোড় আসে তখন, যখন কেন্দ্রের নির্দেশে ভারতে ওই এক্স হ্যান্ডেল পেজটি ব্লক করে দেওয়া হয়। সরকারি সূত্র অনুযায়ী ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি মনে করছিল অ্যাকাউন্টটির কিছু কন্টেন্ট উস্কানিমূলক হয়ে উঠতে পারে এবং তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পাওয়ায় ভবিষ্যতে আইনশৃঙ্খলা বা জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। 2000 সালের তথ্য প্রযুক্তি আইনের 59 পধারার আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়। এই ধারায় সরকারকে বিশেষ পরিস্থিতিতে অনলাইন কন্টেন্টে জনসাধারণের প্রবেশাধিকার সীমিত করার ক্ষমতা দেয়। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ডিজিটাল প্ল্যাটফর্ম এখন শুধু বিনোদনের জায়গা নয়, রাজনৈতিক প্রভাব তৈরিরও মাধ্যম। অতীতে আমরা দেখেছি অনেক সাধারণ হ্যাশট্যাগ বা মিম হঠাৎ করে বড় রাজনৈতিক আলোচনায় রূপ নিয়েছে। তাই সরকার বা নিরাপত্তা সংস্থাগুলো অনেক সময় সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডকে শুধু মজা হিসেবে দেখে না, বিশেষ করে যখন কোনো প্ল্যাটফর্ম খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং আবেগপ্রবণ তরুণদের আকৃষ্ট করে, তখন প্রশাসনের দৃষ্টিকোণ থেকে সেটাকে পর্যবেক্ষণ করাটা অস্বাভাবিক নয়। অন্যদিকে এই ঘটনায় একটা নতুন বাস্তবতাও সামনে এসেছে। আজকের প্রজন্ম রাজনীতিকে আগের মতো শুধু মিটিং মিছিলের মধ্যে সীমাবদ্ধ রাখছে না, তারা ব্যঙ্গ, মিম, স্যাটায়ার আর ডিজিটাল প্রতীক ব্যবহার করে নিজেদের বক্তব্য তুলে ধরছে। ককরোচ জনতা পার্টি হয়তো কোনো বাস্তব রাজনৈতিক দল নয়, কিন্তু এটা দেখিয়ে দিল একটি শব্দ, একটি মিম বা একটি ভাইরাল পোস্টও কখনো কখনো জাতীয় পর্যায়ে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। সবচেয়ে মজার বিষয় হলো, অ্যাকাউন্ট বন্ধ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নতুন এক্স হ্যান্ডেল খোলা হলো। ককরোচ ইজ ব্যাক। অর্থাৎ ডিজিটাল যুগে তথ্য বা ব্যঙ্গকে পুরোপুরি থামিয়ে দেওয়া কতটা কঠিন সেটাও আবার সামনে চলে এলো। কারণ সোশ্যাল মিডিয়ার লড়াই এখন আর শুধু ফলোয়ার বা লাইকের নয়, বরং ন্যারেটিভের লড়াই। কে মানুষের মন জিততে পারছে, কে ভাইরাল ভাষা তৈরি করতে পারছে, সেটাই আসল শক্তি। এই পুরো ঘটনায় বিরোধী রাজনৈতিক মহলের কিছু অংশ সমর্থন জানালেও অনেকেই এটাকে শুধুই ইন্টারনেটের সাময়িক উত্তেজনা বলছেন। তবে একটা বিষয় স্পষ্ট, ভারতের রাজনীতিতে ডিজিটাল স্যাটায়ার এখন বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। আর প্রশাসনের পক্ষ থেকেও বার্তা পরিষ্কার, অনলাইনে জনপ্রিয়তা পেলেও কোনো প্ল্যাটফর্ম আইনের ঊর্ধ্বে নয়। তাহলে প্রশ্ন থেকে যায়, এটা কি শুধুই ব্যঙ্গাত্মক একটি পেজ বন্ধ হওয়ার ঘটনা, নাকি ভবিষ্যতে ডিজিটাল রাজনীতির এক ঝলক? আগামী দিনে রাজনৈতিক আন্দোলন কি আরও বেশি মিম, ট্রেন্ড আর ভাইরাল প্রতীকের মাধ্যমে গড়ে উঠবে? আর সবচেয়ে বড় কথা, ভারতের তরুণ প্রজন্ম কি এখন তাদের ক্ষোভ ও ব্যঙ্গ প্রকাশের জন্য নতুন ডিজিটাল ভাষা খুঁজে পেয়েছে? এই বিতর্ক এখানে শেষ হচ্ছে না, কারণ ককরোচ জনতা পার্টি হয়তো একটা নাম, কিন্তু এর মাধ্যমে যে প্রশ্নগুলো উঠেছে সেগুলো আগামী দিনের ভারতীয় রাজনীতিতে আরও বড় আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। এই পুরো বিষয় নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।